এই দেখুন হয়ে গেল। এখন আমি এখানে এই যে একটা আঙ্গুল দিয়ে এরকমভাবে ফাঁকা করে নেব। এই দেখুন দেখতে প্রায় মাছের চাকার মতোই হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এখানে নিয়েছি দেখুন একটা বাঁধাকপি। এই শীতকালে কিন্তু বাঁধাকপি ফুলকপির যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে, তাই এখানে আমি আজকে বাঁধাকপি দিয়ে একটা দারুণ স্বাদের রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। এই রান্নাটা করার জন্য আমার আলু লাগবে, সেজন্য আগে চুলায় আমি আলু বসিয়ে দিয়েছি, কারণ আলু সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এখন আমি এই বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপির উপরে এই যেরকম কয়েকটা পাতা থাকে, এগুলো কিন্তু ময়লা থাকে বলে এগুলো খাওয়া যায় না। এই যে পরিষ্কার পাতা বেরিয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা কেটে নেব। দেখুন একদম টাটকা বাঁধাকপিটা। কপিগুলো একদম চিকন করে ঝুরি ঝুরি করে কাটতে হবে। যেরকম ছোট ছোট পিস করে নিব, তারপর আমি ঝুরি ঝুরি করে কাটবো। এই দেখুন একবারে চিকন চিকন ঝুরি ঝুরি করে কাটতে হবে। একই রকম ভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাই কেটে নেব। এগুলো আমার খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এই দেখুন এখন আমি চুলা থেকে আলুগুলো নামিয়ে নেব। এই যে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি, চুলায় দিয়ে দেবো কড়াইতে। হালকা একটু ভাপিয়ে নিতে হবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পানিটা ঝরিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। একদম ভালোভাবে ঠান্ডা করতে হবে। বাঁধাকপি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি থেকে এই যে পানিটা এভাবে চিপে ফেলে দেব। সম্পূর্ণ বাঁধাকপি আমি চিপে পানি ফেলে নিয়েছি। এখন আলু আর বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু আর বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি এখানে ময়দা, আর নিয়েছি এই যে শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দেব পরিমাণ মতো একটু লবণ। দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মশলাগুলো মাখিয়ে নেব।
মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছ আকারে তৈরি করে নেব। আজকে আমি বাঁধাকপি দিয়ে মাছ ছাড়া মাছ রান্না করব। তো এই প্লেটে আমি রাখবো, সেজন্য একটু তেল মাখিয়ে নেব। এখানে কিন্তু আমার ময়দা লেগেছে প্রায় 3 চামচের মতো। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়িও দিতে পারবেন। এই যে একটা বল আকারে তৈরি করে এরকম ভাবে চ্যাপটা করে এই যে মাছের মতো করে নেব। মাছের চাকা যেরকম হয় সাইজ, এই দেখুন হয়ে গেল। এখন আমি এখানে এই যে একটা আঙ্গুল দিয়ে এরকম ভাবে ফাঁকা করে নেব। এই দেখুন দেখতে প্রায় মাছের চাকার মতোই হয়েছে। একটা হয়ে গেল। এখন আমি একইভাবে সবগুলোই তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি জাল ধরিয়ে, আর এদিকে আমি সবগুলো চাকাই তৈরি করে নিয়েছি মাছের। তো এখন দিয়ে দেব সাদা তেল। এগুলো মাছের মতো করেই ভাজবো। তেলটা গরম হোক, তারপরে ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই মাছের চাকাগুলো এক পিস করে তুলে তেলে দিয়ে দেব। দেখুন মাছ যেভাবে ভাজি ঠিক ওইভাবেই ভেজে নেব, একদম লাল করে। এক পিঠ মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টে দেব। খুব সাবধানতার সাথে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মাছের চাকাগুলো আমি এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখতে কিন্তু একদম মাছের চাকার মতো হয়েছে। একই রকম করে সবগুলোই ভেজে নেব। সবগুলো মাছের চাকা আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচি করে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজ আর মরিচ হালকা একটু লাল করে। আপনারা ট্রাই করবেন গাইস। পেঁয়াজ এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা হালকা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুন বাটা এখন দিয়ে দেবো পানি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো, ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। মশলাগুলো একটু ভালো করে দিতে
দেবো। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন মশলাটা একদম চলে এসেছে। এখন আমি দিয়ে দেবো জলের জন্য পানি। জলটা দিয়ে দিলাম। এখন জল ফুটে উঠলেই মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। জল খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন একদম মাছের মতোই হয়েছে। এরকমভাবে রান্না করে কাউকে খাওয়ালে মুখে না দেওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না এগুলো মাছ না অন্য কিছু। তো যারা নিরামিষ খান, মাছ খান না, তারা কিন্তু এরকমভাবে রান্না করে খেতে পারবেন। এখন মতো রান্না করে ধনিয়া পাতা দিয়েই চুলা থেকে নামিয়ে নিব। তরকারি রান্না আমার হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশি করে রান্না করতে হয় না, মোটামুটি 1 মিনিটের মতো আমি চুলায় রেখেই নামিয়ে নেব। তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। এই দেখুন একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি। এগুলো মাছ না অন্য কিছু সহজে কেউ বুঝতে পারবে না। এরকম আরও রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।